সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন গণিত ক্লাসে আমি সখিনা চৌধুরী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 10 নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে যদি বলা হয় যে তোমার উচ্চতা কত, তাহলে তুমি একটা ফিতা দিয়ে তোমার উচ্চতাটা মেপে ফেলতে পারবে। কিংবা যদি বলি যে তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলি একটু মেপে দেখাও তো, তাহলেও কিন্তু তুমি একটি ফিতা বা স্কেলের সাহায্যে মেপে দেখতে পারবে। কিন্তু যদি বলি ওই যে উঁচু পাহাড় কিংবা তোমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার প্রস্থ মেপে দেখাও, অথবা সেই একটি সুউচ্চ মিনার অথবা বড় গাছের উচ্চতা মেপে দেখাও, তাহলে নিশ্চয়ই একটি ফিতা বা স্কেল দিয়ে এটা মেপে দেখতে পারবে না। এটা মাপতে হলে তোমাদের ত্রিকোণমিতি অনুপাত ব্যবহার করতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত নির্ণয়ের সাহায্যে দূরত্ব এবং উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়ে আলোচনা। চলো তাহলে আজকের পাঠ শুরু করি। দূরত্ব এবং উচ্চতা। এই পাঠটি জানার জন্য প্রথমে তোমাদের বেসিক কিছু তথ্যের দরকার হয়। বেসিক তথ্যের 1 নম্বর হলো যে আমাদের এখান থেকে জানতে হবে ভূরেখা। 2 নম্বর আমাদের জানতে হবে ঊর্ধ্বরেখা। 3 নম্বরে জানতে হবে উন্নতি কোণ। 4 নম্বর হলো অবনতি কোণ। প্রথমে আমরা জানবো ভূরেখাটা কি। ভূরেখা হলো কোনো সমতলে যদি কোনো রেখা টানা হয়, যেমন এই যে আমাদের হোয়াইট বোর্ডটা যদি সমতল কল্পনা করি, তাহলে সমতলে একটা রেখা টানলাম, এই এ এবং বি, এই সমতলে এ বি একটা রেখা টানা হলো, এটা হচ্ছে আমাদের ভূরেখা। আবার এই ভূরেখার উপরে যদি কোনো লম্ব টানা হয়, ধরো সি বি লম্ব টানলাম, ভূরেখার এ বি এর উপর সি বি লম্ব টানলাম, এই লম্বটা হচ্ছে আমাদের কি রেখা? ঊর্ধ্বরেখা। তাহলে ভূরেখা হলো ভূতলের মধ্যে যদি কোনো রেখা টানা হয় বা কোনো সমতলে যদি কোনো রেখা টানা হয়, সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখাকে আবার শয়ন রেখায়ও কল্পনা বলা হয়। আর ঊর্ধ্বরেখা হলো ভূরেখার উপরে যদি কোনো রেখা টানা হয়, তাহলে তাকে আমরা বলবো কি রেখা? ঊর্ধ্বরেখা। এখন আমরা দেখব উন্নতি কোণ। উন্নতি কোণ হলো ভূমিতল, এটা হলো আমাদের ভূরেখা, তার উপরের কোনো বিন্দু, ধরো উপরের কোনো বিন্দু হচ্ছে পি, আর এ বিটা হচ্ছে আমাদের ভূরেখা। তাহলে ভূরেখার উপরের কোনো বিন্দু ভূতলের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে উপরে কোনো বিন্দু ভূতল এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন করলো। এই যে এ বিন্দুতে উন্নতি কোণ হলো পি এ বি যত ডিগ্রি হয়, তার মানে উন্নতি কোণ হলো ভূতলের উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো কি কোণ? উন্নতি কোণ। আবার অবনতি কোণ হলো ভূতলের নিচের কোনো বিন্দু, এটা ধরলাম সি, এই নিচের বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে নিচের বিন্দু হলো এইটা, এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করলো, তাহলে সি বিন্দুর অবনতি কোণ হলো বিএসি এবং পি বিন্দুর উন্নতি কোণ হলো পিএবি। আর উন্নতি মানে হলো উপরের দিকে, আর অবনতি মানে হলো কি নিচের দিকে। তাহলে উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো উন্নতি কোণ, আর ভূতলের নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলবো আমরা কি কোণ? অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ, অবনতি কোণ আমরা বুঝতে পারলাম। এখন চলো একটা চিত্রের মাধ্যমে
এই চিত্রটি একটু দেখো তো, এই চিত্রের মধ্যে একটু চিহ্নিত করো যে কোনটা ভূরেখা, কোনটা ঊর্ধ্বরেখা, কোনটা উন্নতি কোণ এবং কোনটা অবনতি কোণ। আমি একটু বলি, তোমরা একটু মিলিয়ে নাও তো, যে এখানে এই ভূতলের মধ্যে এবি হচ্ছে একটা রেখা, অতএব এবিটা হচ্ছে আমাদের ভূরেখা। ঠিক এমন ভাবে সিডিটাও কিন্তু ভূরেখা। আবার বিডিটা হচ্ছে ঊর্ধ্বরেখা, পিবিটাও কিন্তু ঊর্ধ্বরেখা। আর এটা ভূতল, আর এই ভূতলের উপরের বিন্দু হচ্ছে পি, তাহলে পি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে সি বিন্দুতে, বি সি ডি, এটা হচ্ছে উন্নতি কোণ। আবার এ এ বি সি, এটা হচ্ছে কি অবনতি কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম উন্নতি কোণ হচ্ছে ভূতলের উপরের দিকে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূতলের নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো কি কোণ? অবনতি কোণ। এই চ্যাপ্টারের অঙ্কগুলির মধ্যে এই উন্নতি কোণ অবনতি কোণ খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, তাহলে একদম ক্লিয়ার ভাবে সকল অঙ্ক বুঝতে পারবে। এখন আরেকটা জিনিস এই অধ্যায়ের আলোচনার বিষয়, যে এই অধ্যায়ে আমাদের কিছু চিত্র আঁকতে হবে। তাহলে চিত্র আঁকতে গেলে কত ডিগ্রি কোণের জন্য চিত্রটার চেহারা কেমন হবে সেটা আমাদের একটু জানতে হবে। যেমন আমরা যদি বলি যে আমাদের সূক্ষ্ম কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আঁকার ক্ষেত্রে আমাদের লম্বটা হয় বড়, ভূমিটা হয় ছোট। এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে সব সময় মনে রাখবে যে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড় হয় আর ভূমিটা কি হয়? ছোট হয়। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়? কোণের ক্ষেত্রে লম্ব ভূমির থেকে কি হয়? বড় হয়। এবার আবার যখন 30 ডিগ্রি কোণ হবে তখন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা হবে ছোট, ভূমিটা হবে কি? বড়। এই এ সি বি, এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে কি বড় হবে? ভূমিটা বড় হবে, কিন্তু ভূমিটা লম্বের থেকে কি হবে? বড় হবে। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বটা হবে বড়, ভূমিটা হবে ছোট, আর 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা হবে বড়, লম্বটা হবে ছোট। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি কি হবে? সমান হবে। লম্ব সমান ভূমি, লম্ব এবং ভূমি সমান হবে 45 ডিগ্রির ক্ষেত্রে। তার মানে এইটা যতটুকু দিবে এতটুকু লম্ব আর ভূমি সমান হবে। কত ডিগ্রির ক্ষেত্রে? 45 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এই চিত্রটা এইভাবে একটা একটু আন্দাজ করে তোমরা এঁকে নিবা। এছাড়া আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি হলো যে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ কি থাকে? সমকোণ থাকে। সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। এই ক্ষেত্রে এটার নাম যদি দেই এ বি সি, তাহলে এই ক্ষেত্রে বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ। আর সমকোণের বিপরীত বাহু কি থাকে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। এখন প্রশ্নে আমাদের যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণটা যদি দেওয়া থাকে সি বিন্দুতে, যে এটা হলো 60 ডিগ্রি, তাহলে এই কোণের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু মানে হলো এবি, এই এবিটাকে আমাদের কাউন্ট করতে হবে লম্ব হিসাবে। তাহলে সব সময় খেয়াল রাখবে যে যে কোণটা বলা থাকবে, যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, আর অপর বাহুটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এবি বাহুটা হচ্ছে লম্ব,
আর বিসি বাহুটা হচ্ছে আমাদের ভূমি। এখন আমাদের কোনটা যদি এইখানে সি বিন্দুতে না দিয়ে আমাদের বলা থাকে কোনটা হচ্ছে আমাদের এ বিন্দুতে, তাহলে আমাদের এই 60 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে আমাদের কি বিসি। তখন বিসিটাকে আমাদের কাউন্ট করতে হবে কি লম্ব, তখন এবিটা হবে কিন্তু আমাদের ভূমি, এবিটা হচ্ছে ভূমি। আর সব সময় সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারলাম যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর যে কোণটা আমাদের বলা থাকবে, যে সূক্ষ্মকোণটা বলা থাকবে, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব আর অপর বাহুটা হচ্ছে ভূমি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই অঙ্কগুলি করা আমাদের অনেক সহজ হয়ে যাবে। এছাড়া পূর্ববর্তী অধ্যায়ে তোমরা জেনে আসছো যে সাইনের অনুপাত মানে হলো কি লম্ব বাই অতিভুজ। আমরা আবার আরেকটু দেখি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই জিনিসগুলোই কিন্তু আমাদের লাগবে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তোমরা কিন্তু এটা জানো যে সাগরে লবণ অতি, তাহলে সাগরে লবণ অতি, সাগর হলো সাইন, লম্ব লবণ হচ্ছে লম্ব, আর অতি হলো কি অতিভুজ। এটা ছাড়াও তোমাদের আরেকটু শর্ট করে আরেকটু জিনিস দেখায়, তার নাম হলো অলস। এটা দিয়েও কিন্তু মনে রাখতে পারো। অলস মানে আমাদের উল্টায় আসতে হবে। দন্তস্ব মানে হলো কি সাইন, ল হচ্ছে লম্ব, অ হলো অতিভুজ, তার মানে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এভাবেও কিন্তু মনে রাখা যায়। আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা কি শিখলাম পূর্ববর্তী অধ্যায়ে যে কবরে ভূত অতি মানে হলো কবর হলো কস, ভূত হলো ভূমি, আর অতি হলো অতিভুজ। এটা ছাড়াও আবার মনে রাখা যায় কি অভুক, কবরে ভূত অতি, অভুক। এটা দিয়েও কিন্তু মনে রাখা যাবে যে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান হচ্ছে আমরা জানি কি টেরা লম্বা ভূত, তার মানে কি লম্ব বাই ভূমি। আর শর্ট করে মনে রাখলে তোমাদের মনে রাখতে হবে ভূলট, মানে টেরা লম্বা ভূত, তার মানে অলস, অভুক এবং ভূলট। এটাকে যদি উল্টায় আসি তাহলে এটা একটু মনে রাখার জন্য একটু সুবিধা হয়। আর যে যেভাবে পারো ওইভাবে তোমরা মনে রাখবে। মোট কথা মনে রাখাটাই হচ্ছে আসল কথা। এখন এই যে ত্রিকোণমিতির সাইন, কস, ট্যান, এই তিনটা যদি আমরা জানি তাহলে সাইনের বিপরীত আমরা জানি কোসেক, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব, কসের বিপরীত রাশি হলো সেক, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর ট্যান হচ্ছে তার বিপরীত হলো কট, কট হবে কি ভূমি বাই লম্ব। তাহলে আমাদের এই যে সাইন, কস, ট্যান এই তিনটা জিনিস জানা থাকলে আমরা বাকি তিনটা ত্রিকোণমিতিক অনুপাতও বের করতে পারবো। আর এই অনুশীলনীর মধ্যে বেসিক্যালি আমাদের এই সাইন, কস, ট্যান এই তিনটি অনুপাত নিয়েই বেশিরভাগ অঙ্কের মধ্যে আলোচনা করা হয়েছে। এখন আমাদের যে মান, যে ট্যান, সাইন বা কস এর ত্রিকোণমিতির যে মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলি কত, এগুলি কিন্তু আমাদের জানতে হবে। পূর্ববর্তী অধ্যায়ে কিন্তু এ সম্পর্কে একটু জেনে আসছো। তাহলে আবার একটু আমি দেখি তো তোমাদের মনে আছে কিনা যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কস অ্যাকশন। আচ্ছা, ত্রিকোণমিতির 6টি অনুপাতের মধ্যে তোমরা একটি অনুপাত খুব ভালো করে মনে রাখবা। যেমন সাইন 0 ডিগ্রির মান হলো 0, 30 ডিগ্রির মান হলো হাফ, 45 ডিগ্রির মান হলো 1/√2, 60 ডিগ্রির মান হলো √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই একটি মান যদি আমরা মনে রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের কজের মানও আমরা মনে রাখতে পারবো।
যে cos উল্টা চলে আসবে, যে cos 0 ডিগ্রির মান এখান থেকে উল্টে আসবে 1, তারপর cos 60 ডিগ্রির মান হবে কত √3/2, cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 60 এর মান হবে হাফ এবং cos 90 এর মান হবে কি 0। আর tan, এখন tan আবার আমরা জানি কি যে tan এর অনুপাত হচ্ছে কি tan সমান হচ্ছে sin বাই cos, tan হচ্ছে কি sin বাই cos। তাহলে tan 0 ডিগ্রি কত আসবে দেখো তো, tan 0 ডিগ্রি হবে sin বাই cos, তার মানে 0/1, অবশ্যই কি হবে 0/1 হবে কি 0। আবার tan 30 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি হবে হাফ ভাগ √3/2 সমান হলো হাফ, যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আসে 2 কাটা গেলে 1/√3। আবার এটাও যদি উল্টিয়ে দেই যে sin বাই cos উল্টিয়ে দিয়ে দিলে আসে কত 1, এটা দিলে আসে কত √3। আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে আমাদের ত্রিকোণমিতির প্রথম হচ্ছে এই যে সাইনটা যদি আমাদের মনে রাখতে পারি তাহলে সাইনটাকে উল্টিয়ে দিলে আসবে cos, আর সাইন আর cos এর অনুপাতই হচ্ছে আমাদের tan। এভাবে আমাদের সাইন cos tan এই তিনটার মান যদি আমরা বের করতে পারি, ঠিক এমন ভাবে আমাদের কোসেক সেক এবং কটের মানও বের করতে পারবো। আশা করি এইভাবে মান বের করে তোমরা তোমাদের সকল অঙ্কগুলি সলভ করতে পারবে। এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই তো দেখি, যে ধরো তোমার একটা মিনারের উচ্চতা, একটি মিনারের উচ্চতা দেয়া আছে, উচ্চতা ধরো দেওয়া আছে 20 মিটার এবং উন্নতি কোণ দেয়া আছে 30 ডিগ্রি এবং কোন একটি স্থান থেকে মিনারটি কত দূরে, এটা আমরা বের করব। যে একটা মিনার আছে, চিত্রটা আমাদের এভাবে আঁকতে হবে যে একটা মিনার আছে, মিনারের উচ্চতা ধরলাম এবিটা হচ্ছে আমাদের 20 মিটার দেওয়া আছে, আর কোন একটি স্থান আমরা ধরলাম সি। তাহলে এই সি বিন্দু এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি দেওয়া 30 ডিগ্রি দেওয়া। আর এই স্থান থেকে মিনারটি কত দূরে, তার মানে সি থেকে বি কত দূরে, এতটুকু দূরত্ব আমরা কি করব বের করব। তাহলে আমাদের এখানে একটু চিন্তা করো তো, যে আমাদের উচ্চতা দেওয়া আছে আর দূরত্বটা বের করব, আর উন্নতি কোণ দেওয়া আছে। আমি কিন্তু আগেই বললাম যে কোণটা দেয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, হিসাবে আমাদের এখানে লম্বটা দেয়া আছে, আমাদের দেয়া নাই হচ্ছে ভূমি। অতএব লম্ব আর ভূমির মধ্যে ত্রিকোণমিতির কোন অনুপাত নির্দেশ করে, অবশ্যই tan। তাহলে এইটা আমরা tan দিয়ে করতে পারবো, যে tan কত ডিগ্রি, যে 30 ডিগ্রি সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। এখন tan 30 ডিগ্রির মান 1/√3 আর লম্বের মান হলো 20 আর ভূমিটা হচ্ছে BC। এখন এই BC সমান হচ্ছে কত 20√3। এখন যত আসে সেটা বের করো। এভাবে আমাদের লম্ব আর ভূমির যদি অনুপাত দেওয়া থাকে তাহলে একটার মান দেওয়া থাকলে অপরটা আমরা ভালোভাবে বের করতে পারবো। আবার অতিভুজ দেওয়া থাকলে ত্রিকোণমিতির কোন অনুপাত অতিভুজের সাথে কাজ করে, সেটা সাইন নাকি কজ নাকি tan, এটা তোমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।